পুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এক ধরনের মিষ্টি আটা দিয়ে। একদম অল্প উপকরণে 1 বাটি আটা নিয়েছি। কম সময়ের মধ্যে এর মধ্যে দেব তেল, একটু সাদা তেল দেবো, আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। ভালো করে সাদা তেল দিয়ে আর একটু নুন দিয়ে ময়ান দিয়ে নেব। দেব সামান্য নুন, ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। এরকম অবস্থায় আস্তে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। আমি আজ আটা দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি তৈরি করব। এইভাবে অল্প অল্প করে জল দেবো আর মাখবো। খুব শক্ত হবে না আর একদম নরম হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। বন্ধুরা, এরকম অবস্থায় 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এরকম খুব নরম না, শক্ত না। এবার আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। দেখুন বন্ধুরা, 10 মিনিট রেখে দিয়েছিলাম, কত সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এইভাবে করে লেচি কেটে নিয়েছি আর গোল গোল করে নেব। এবং ছোট ছোট করে লেচি কাটতে হবে। বন্ধুরা, আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো শেপ দেবেন। কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এক এক করে তেলের উপর দিয়ে দেব। তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা আঁচে। খুব পাতলাও হবে না বা খুব মোটাও হবে না, একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এরকম লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। সবকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। আর দেবো পরিমাণ মতো জল, দিয়ে দেবো একটা এলাচ, আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। আর একটু জাল হবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। বন্ধুরা, প্রায় তৈরি হয়ে এসেছে। আপনারা বাড়িতে তৈরি করবেন, অবশ্যই কেমন লাগবে জানাবেন। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে মিষ্টিটা। চিনির শিরাটাও শুকিয়ে এসছে, গায়ে লেগে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।